ইরানকে অস্ত্র দিলে 50% শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। স্বর্ণযুগের স্বপ্ন দেখালেও আস্থা রাখছে না তেহরান। তেহরানের রাজপথে বিজয় উল্লাস। ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতা নিয়ে সতর্কতার আহ্বান সাধারণ ইরানিদের। আতঙ্ক কাটেনি ইসরায়েলিদের, উত্তরের বাসিন্দাদের ক্ষোভ। নেতানিয়াহুর পরাজয় দেখছেন বিরোধী নেতারা। বাগদাদে আবাসিক ভবনে রকেট হামলা, নিহত 2। লেবাননে ইসরায়েলের নজিরবিহীন হামলা, সিডনে 8 জনের প্রাণহানি। টার শহরে ধ্বংসস্তূপের শিল্পের তুলিতে বিদ্রোহ, পুনর্বাসনের স্বপ্ন। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। ইরানকে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর উপর 50% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি জানান, অবিলম্বে এই শুল্ক কার্যকর করা হবে। অন্যদিকে ইরানের শাসন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন হয়েছে দাবি করে ট্রাম্প বলেন, ওয়াশিংটন তেহরানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। তবে ট্রাম্প একে বিশ্ব শান্তির জন্য একটি বড় দিন হিসেবে অভিহিত করে মধ্যপ্রাচ্যের নতুন স্বর্ণযুগের স্বপ্ন দেখালেও সতর্ক অবস্থানে রয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী বাহরানি জানান, তেহরান ট্রাম্প প্রশাসনের উপর আস্থা রাখছে না, বরং তারা সতর্কতার সাথে পরবর্তী পদক্ষেপ নেবে। পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় ইউএস, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত অবশেষে থামল। 2 সপ্তাহের এই সাময়িক যুদ্ধবিরতিকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন আশার আলো দেখছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যে শান্তির স্বপ্ন দেখালেও ব্যাহত হুঁশিয়ারিও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধবিরতি ঘোষণার পর বুধবার ভোরে ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি বলেন, ইরানকে যারা অস্ত্র সরবরাহ করবে তাদের উপর 50% শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক অবিলম্বে কার্যকর হবে বলেও সতর্কতা জানান ট্রাম্প। এর আগে প্রেসিডেন্ট যুদ্ধবিরতিকে বিশ্ব শান্তির জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে বর্ণনা করেছেন। এমনকি ইরানে একটি প্রোডাক্টিভ রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে বলেও দাবি করেন তিনি। তেহরানের সাথে পারমাণবিক এবং অর্থনৈতিক নানা বিষয়ে সমঝোতা হয়েছে দাবি করে ট্রাম্প বলেন, তেহরানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের গোল্ডেন এজ বা স্বর্ণযুগের স্বপ্ন দেখালেও ট্রাম্প প্রশাসনের উপর পুরোপুরি আস্থা রাখছে না তেহরান। জেনেভায় জাতিসংঘ মিশনে ইরানের রাষ্ট্রদূত আলী বাহরানি জানান, আলোচনার টেবিলের পরিস্থিতি বুঝে সতর্ক পা ফেলতে চায় তেহরান। ইরানি এই কূটনীতিক বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে তারা এবার চরম সতর্কতার অবলম্বন করবে। আমরা প্রতিপক্ষের উপর কোনো আস্থা রাখছি না। আমাদের সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্কতা বজায় রাখছে। তবে অপরপক্ষ কতটা আন্তরিক তা দেখার জন্য আমরা আলোচনায় অংশ নেব। মধ্যস্থতা প্রচেষ্টায় ওমান যুক্ত রয়েছে জানিয়ে আলী বাহরানি বলেন, হরমুজ প্রণালীর বর্তমান ব্যবস্থা সম্পূর্ণ সাময়িক। আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করেই প্রণালীটির আইনি কাঠামো পুনর্নির্ধারণ করা হবে। একই সাথে লেবাননে হামলা অব্যাহত থাকলে তার পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেন এই ইরানি কূটনীতিক। যদি ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখে তবে পরিস্থিতি আরো জটিল হবে। এর ফলাফল হবে ভয়াবহ। আমরা আশা করি সবাই সব শর্ত মেনে যুদ্ধবিরতি পালন করবে। আগামী শুক্রবার ইসলামাবাদে 2 দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেখার বিষয় হলো কোনটি শেষ পর্যন্ত বাস্তবতা হয়ে ধরা দেয়। মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্ব এখন ইসলামাবাদের প্রত্যাশিত বৈঠকের অপেক্ষায়। তাসমিয়া টুম্পা, টিভিএন 24 নিউজ ডেস্ক। তেহরান ওয়াশিংটনের নাটকীয় যুদ্ধবিরতিতে স্বস্তি নেমেছে ইরান সহ গোটা মধ্যপ্রাচ্যে। বুধবার ইরানের রাজধানীতে বিজয় মিছিল ও উল্লাসে মেতে ওঠে সাধারণ মানুষ। ইউএস ইসরায়েলি হামলা ও প্রেসিডেন্ট ট্রাম্পের আলটিমেটামের মুখে যুদ্ধবিরতির ঘোষণাকে নিজেদের বিজয় হিসেবে দেখছেন তেহরানের বাসিন্দারা। তবে উল্লাসের মাঝেও ওয়াশিংটনের বিশ্বাসযোগ্যতা নিয়ে রাজপথে সতর্ক বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ ইরানিরা। তেহরানের রাজপথে হাজারো মানুষের ভিড়, হাতে শোভা পাচ্ছিল ইরানের পতাকা, কণ্ঠে বিজয়ের উল্লাস। প্রেসিডেন্ট ট্রাম্পের আলটিমেটাম শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে যুদ্ধবিরতির ঘোষণাকে ওয়াশিংটনের একটি কৌশল হিসেবে দেখলেও সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে যুদ্ধবিরতিতে স্বস্তি প্রকাশ করে রাজপথে বিজয় উদযাপন করেন সর্বস্তরের মানুষ। ইরানিদের অদম্য সাহস আর ধৈর্য বিজয় এনে দিয়েছে বলে দাবি তাদের।
সকালে যখন শুনলাম যে আমাদের শর্তগুলো মেনে নেওয়া হয়েছে এবং যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, তখন মন থেকে সত্যিই খুব খুশি হয়েছি। আশা করছি এটি আমাদের বিজয়ের পথ প্রশস্ত করবে, অন্যায্য নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে এবং বহু বছর পর ইরানিরা বিশ্বের আর 10টা মানুষের মতো স্বাভাবিকভাবে বাঁচার ও নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবে। مجبور شدن গত 40টি রাত আমাদের জনগণ যে অদম্য ধৈর্য আর সাহসিকতা দেখিয়েছে, এর কারণেই তারা এই শর্তগুলো মেনে নিতে বাধ্য হয়েছে। আমাদের শহীদদের রক্ত যেন বৃথা না যায় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা যেন আমাদের মূল লক্ষ্যগুলো অর্জন করতে পারি, সেজন্যই এই প্রতিরোধ। এখন বিশ্ব দরবারে আমরা একটি প্রধান শক্তি হিসেবে স্বীকৃত। و الان به عنوان یک ابرقدرت তবে বিক্ষুব্ধ কণ্ঠে অনেকেই দাবি করেন আমেরিকা যে কাগজের বাঘ তা আজ বিশ্ববাসীর কাছে উন্মোচিত হয়েছে। তাদের দাবি ওয়াশিংটন শান্তি ও স্থিতিশীলতার কথা বললেও আদতে তারা মোটেও বিশ্বাসযোগ্য নয়। এর আগেও বিভিন্ন দেশের সাথে একই ধরনের প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করার নজির রয়েছে। গত বছরের 12 দিনের যুদ্ধের পর তারা শক্তি সঞ্চয় করে নতুন যুদ্ধ শুরু করেছিল বলেও সংশয় ইরানিদের। ওয়াশিংটনের হুমকি ধামকি এবং বীরত্বের দাবিকে কাগুজে বাঘ অভিহিত করে তির্যক মন্তব্য করেন সাধারণ ইরানিরা। আমেরিকা যে কাগুজে বাঘ আজ সারা বিশ্বের কাছে উন্মোচিত হয়েছে। সবাই বুঝতে পেরেছে যে তাদের দাবিগুলো অন্তঃসার শূন্য। তবে সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা ও আনুগত্য রেখে যুদ্ধবিরতি মেনে নিতে প্রস্তুতির কথাও বলছেন তেহরানের বাসিন্দারা। ইরানিদের মতে নেতা চাইলে যুদ্ধবিরতি চলবে, কিন্তু প্রয়োজন হলে তারা লড়াই চালিয়ে যাবে। শান্তি সবাই চায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন একজনের সাথে কথা বলতে হচ্ছে যিনি মোটেও বিশ্বাসযোগ্য নন। ট্রাম্প এর আগেও অনেক দেশের সাথে এমনটি করেছেন। সন্দেহ সংশয়ের এই দোলাচলে সাধারণ ইরানিদের দাবি শক্তিশালী আন্তর্জাতিক গ্যারান্টি। তেহরানবাসীর মতে প্রবল চাপের মুখে না পড়লে শত্রুরা আবারও প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। প্রতিপক্ষ মোটেও নির্ভরযোগ্য নয়। তারা কেবল তখনই চুক্তি মেনে চলে যখন আন্তর্জাতিক অঙ্গন থেকে তাদের উপর কঠোর ও আনুষ্ঠানিক চাপ সৃষ্টি করা হয় এবং তাদের আর কোনো উপায় থাকে না। অন্যথায় তাদের প্রতিশ্রুতির ওপর একদমই বিশ্বাস রাখা যায় না। চলমান সংঘাতের নিরসনে পাকিস্তানের 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তেহরান ওয়াশিংটন। ইরানের উপর বড় ধরনের হামলার আলটিমেটাম শেষ হওয়ার মাত্র 2 ঘন্টা আগে এই ঘোষণা আসে। এরপরই ইরানের রাজপথ জুড়ে উল্লাস ও বিজয় মিছিল শুরু করেন সাধারণ ইরানিরা। এ সময় ইসরায়েল ও আমেরিকার পতাকায় আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষুব্ধ জনতা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এই সমঝোতাকে নিজেদের বিজয় বলে উল্লেখ করেছে। তাদের দাবি ইরানের শর্ত মেনে যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে ট্রাম্প প্রশাসন। 6 সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 5000-এর বেশি মানুষ, যার মধ্যে অন্তত 2000 জনই ইরানের বেসামরিক নাগরিক। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও কাটছে না উত্তেজনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন জানালেও লেবানন সীমান্তে সংঘাত অব্যাহত রাখার ঘোষণায় ক্ষুব্ধ খোদ ইসরায়েলিরাই। অন্যদিকে যুদ্ধবিরতির ঘোষণায় তেল আভিভের সরাসরি অংশগ্রহণ না থাকাকে অপমানজনক হিসেবে দেখছেন দেশটির রাজনৈতিক নেতারা। বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড এই পরিস্থিতিকে নেতানিয়াহুর রাজনৈতিক বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন। বিপরীতে নর্দার্ন ইসরায়েলের সীমান্ত এলাকার বাসিন্দারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় এলাকা ছাড়ার কথা ভাবতে বাধ্য হচ্ছেন। টানা 6 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে এলো যুদ্ধবিরতির ঘোষণা। পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ওয়াশিংটন ঘোষিত 2 সপ্তাহের এই সাময়িক বিরতিকে স্বাগত জানালেও লেবাননে অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তেল আভিভ। তবে এ নিয়ে খোদ দেশটির রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড এই সিদ্ধান্তকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর মতে নেতানিয়াহু কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন এবং এই ক্ষতি মেরামতে কয়েক বছর সময় লাগবে। বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েল রাষ্ট্রের সামনে দাঁড়িয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবেন যে ইরানে চালানো অভিযান সফল হয়েছে। এটি একটি ডাহা মিথ্যা কথা। হ্যাঁ, আমাদের সামরিক বাহিনী চমৎকার কাজ করেছে, কিন্তু আমেরিকা ও ইরানের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাতে ইসরায়েলের কোনো প্রভাবই ছিল না। তারা আপনাদের গেলাতে চাইবে যে পর্দার আড়ালে ইসরায়েলের সম্পৃক্ততা ছিল, কিন্তু এর সবটাই অন্তঃসার শূন্য মিথ্যা।
বামপন্থী নেতা ইয়ার গোলানও নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। এক্স পোস্টে তিনি প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী অভিহিত করে বলেন, নেতানিয়াহু দেশের মানুষকে ঐতিহাসিক বিজয় আর কয়েক প্রজন্মের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বাস্তবে তিনি ইসরায়েলকে ইতিহাসের অন্যতম ভয়াবহ কৌশলগত ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছেন। পৃথক ভিডিও বার্তায় তিনি আরও বলেন, নেতানিয়াহু প্রমাণ করেছেন যে তিনি ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি বিপদ এবং একদিনের জন্য ক্ষমতায় থাকার অযোগ্য। অন্যদিকে তেল আভিভের সাধারণ মানুষের মাঝে যুদ্ধবিরতি নিয়ে কাজ করছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ শান্তির আশায় বুক বাঁধছেন, আবার কারো মতে এটি একটি অসম্পূর্ণ কাজ। না, এটা এখনো শেষ হয়নি। আমাদের কাজ শেষ করতে হবে। ট্রাম্প যদি পরবর্তী পদক্ষেপ নেন এবং যা চান, অর্থাৎ সব ব্রিজ, সব কারখানা আর বিদ্যুৎ ব্যবস্থা গুড়িয়ে দেন, তবেই সবকিছু শেষ হয়ে যাবে। আমি আশা করি এটি 2 সপ্তাহের বেশি স্থায়ী হবে এবং শান্তি আসবে, কিন্তু নিশ্চিত করে বলতে পারছি না। এই অঞ্চলের নেতাদের প্রতি আমাদের আস্থা নেই। আমরা চাই নেতাদের শুভবুদ্ধির উদয় হোক, কারণ আমরা ক্লান্ত। তবে সবচেয়ে বেশি ক্ষোভ বিরাজ করছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। লেবানন সীমান্তে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বন্ধ করেনি নেতানিয়াহু সরকার। মেটুলা ও হাইফার বাসিন্দারা প্রতিনিয়ত সাইরেন আর গোলার শব্দে দিন পার করছেন। কথিত হিজবুল্লাহর হুমকি দূর করতে না পারার ক্ষোভ যেমন আছে, তেমনি অব্যাহত সংঘাতে বিপর্যস্ত হওয়ার হতাশাও ঘিরে ধরেছে উত্তরের বাসিন্দাদের। এখানে মেটুলায় আমরা গোলাবর্ষণ আর গুলির মধ্যে চরম দুর্ভোগে আছি। আমাদের দিনরাতের কোনো পার্থক্য নেই। আমি এখন মেটুলা ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছি, কারণ এই পরিস্থিতি এখন অসহনীয়। আমাদের সারাক্ষণ সাইরেনের আগুনের গোলার নিচে থাকতে হচ্ছে। আসলে যুদ্ধ কেউ পছন্দ করে না, কিন্তু আমি জানি না এটাকে আদৌ যুদ্ধবিরতি বলা যায় কিনা, কারণ তারা আমাদের সাধারণ নাগরিকদের ওপর বোমা মেরেছে। আমরাও তাদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি, কিন্তু এরপর কি? এই পরিস্থিতির কোনো শেষ দেখছি না। লেবাননে আমরা কিছুই অর্জন করতে পারিনি। 1.5 মাস ধরে আমরা হিজবুল্লাহর অস্ত্রশস্ত্র গুড়িয়ে দেওয়ার মতো কঠোর ইসরায়েলি জবাবের অপেক্ষায় আছি, কিন্তু তা হচ্ছে না। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। একদিকে লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় হামলার দাবি, অন্যদিকে সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি। সব মিলিয়ে ইসরায়েল জুড়ে যুদ্ধ আর আতঙ্ক সহসায় পিছু ছাড়ছে না। নূর, TVN 24 নিউজ ডেস্ক। ইরাকের রাজধানী বাগদাদের একটি আবাসিক ভবনে ভয়াবহ রকেট হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে প্যালেস্টাইন স্ট্রিটের কাছে অবস্থিত ওই ভবনটিতে হামলার পর বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। রয়টার্সের যাচাইকৃত ভিডিওতে দেখা যায় আগুনের গোলা ও ঘন ধোঁয়ায় ছেয়ে যাওয়া ভবনটি একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, আকাশপথে চালানো এই হামলায় ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশপাশে রক্ত ও ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে আছে। হামলার পরপরই আতঙ্কিত সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে দেখা যায়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বাগদাদে নতুন করে শঙ্কা ছড়িয়েছে। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। ইরানের সাথে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতির কয়েক ঘন্টার মধ্যেই লেবাননে ইতিহাসের বৃহত্তম বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অপারেশন রোরিং লায়ন এর আওতায় মাত্র 10 মিনিটে বৈরুত দক্ষিণ লেবাননের 100টি স্থানে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বিমান বাহিনী। এর মধ্যেই লেবাননের বন্দর নগরী সিডনের একটি ক্যাফেতে ভয়াবহ হামলায় অন্তত 8 জন নিহত এবং 22 জন আহত হয়েছেন। বুধবার এই হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, হিজবুল্লাহর কমান্ডার সেন্টার এবং গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। তবে সিডনের ধ্বংসস্তূপের চিত্র বলছে ভিন্ন কথা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লেবাননে অভিযান বন্ধের কথা জানালেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা নাকচ করে দিয়ে বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের এই লড়াই অব্যাহত থাকবে।
লেবাননের টায়ার শহরে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়ির দেয়ালে দেয়ালে এখন ফুটে উঠেছে প্রতিরোধের ভাষা। গত কয়েক সপ্তাহের সামরিক অভিযানে দক্ষিণ লেবাননের বিশাল অংশ যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তখন রং আর তুলির আঁচড়ে সেই ধ্বংস লীলাকে শৈল্পিক বার্তায় রূপ দিচ্ছেন শিল্পী মোহাম্মদ ইউনেস। বাস্তুচ্যুত পরিবারগুলো ফিরে এসে যেন পরাজয়ের বদলে সাহসের চিহ্ন দেখতে পায়, সেই লক্ষ্যেই ধ্বংসাবশেষের মাঝে এই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা কংক্রিটের ধ্বংসাবশেষ আর বোমায় বিধ্বস্ত দেয়াল। দক্ষিণ লেবাননের ঐতিহাসিক টায়ার শহরে যুদ্ধের এই ক্ষতকেই রং আর তুলির আঁচড়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছেন দৃশ্যশিল্পী মোহাম্মদ ইউনেস। দীর্ঘ ৩৫ বছর ধরে শিল্পকলার শিক্ষক হিসেবে কাজ করা এই শিল্পী এখন রাজপথের ধ্বংসস্তূপকেই বেছে নিয়েছেন তার প্রতিবাদের ক্যানভাস হিসেবে। আমি এই ধ্বংসস্তূপের মাঝে বর্ণ আর রঙের সমন্বয় ঘটাতে চেয়েছি। শিল্প কেবল একটি মাধ্যম নয়, এটি একটি আদর্শ এবং মানুষের দায়বদ্ধতার প্রতিফলন। ধ্বংসপ্রাপ্ত এই দেয়ালগুলো যেন আমাদের হার না মানা মানসিকতার কথা বলে, সেই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। সামরিক অভিযানের কারণে লেবাননের সব স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় থমকে গেছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। ইউনেসের মতে, যখন কলম আর বই তুলে রাখা হয়েছে, তখন শিল্পই হয়ে উঠেছে সাধারণ মানুষের মনের ভাষা। তার আঁকা প্রতিটি ফুল আর বর্ণমালা অপেক্ষায় থাকা বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য এক টুকরো আশার আলো। আমরা আমাদের পরিবারগুলোর জন্য আনন্দের ছবি আঁকছি। যখন তারা নিজেদের ভিটায় ফিরে আসবে, তখন যেন দেখতে পায় যে শত্রুর বর্বরতা আর ধ্বংসলীলা আমাদের মনোবল দমিয়ে রাখতে পারেনি। তারা যেন ধ্বংসের বদলে এই সৌন্দর্যের মাঝে বেঁচে থাকার অনুপ্রেরণা খুঁজে পায়। লেবানন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সংঘাতে প্রাণ হারিয়েছেন প্রায় ১৫০০ মানুষ এবং বাস্তুচ্যুত হয়েছেন ১ মিলিয়নেরও বেশি নাগরিক। এই মানবিক সংকটের মাঝেও অন্যান্য শিল্পীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন ইউনেস। তার বিশ্বাস, যে দেয়ালে কামানের আঘাত লেগেছে, সেই দেয়ালে শিল্পের স্পর্শই হতে পারে ঘুরে দাঁড়ানোর প্রথম শক্তি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবই এখন বন্ধ। এই অবস্থায় শিল্পই এখন আমাদের রক্তে মিশে আছে। আমি দেশের সব চিত্রশিল্পী ও ক্যালিগ্রাফারদের প্রতি আহ্বান জানাই, আপনারা দক্ষিণ লেবাননের এই ধ্বংসাবশেষ পরিদর্শনে আসুন এবং এই দেয়ালগুলোতে প্রাণের ছোঁয়া দিন। যুদ্ধের ক্ষত মুছে ফেলা সহজ নয়, তবে মোহাম্মদ ইউনেসের এই রং আর তুলির লড়াই প্রমাণ করে যে ধ্বংসস্তূপ থেকেও নতুন করে বাঁচার স্বপ্ন বোনা সম্ভব। কারণ শহর গুড়িয়ে দেয়া যায়, কিন্তু একটি জাতির প্রতিবাদী চেতনাকে কখনোই নিশ্চিহ্ন করা যায় না। নূর নুপুর, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।